আচ্ছা, ম্যাথমেটিক্সে এমন কিছু জিনিস আছে না যা আমাদের মাথা ঘুরায় দেয়? যেমন ধরো, আনডিফাইন্ড আর আনডিটারমাইন্ড। আমরা অনেকেই ভাবি এই দুইটা হয়তো একই জিনিস, কিন্তু গণিতের দুনিয়ায় এদের অর্থ সম্পূর্ণ আলাদা। চলো, আজকে আমরা মাত্র 2 মিনিটে এই কনফিউশন দূর করে দিই। তো প্রথমে আসি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত শব্দটাতে। গণিতে কোনো কিছুকে যখন সংজ্ঞায়িত করাই সম্ভব হয় না, তখন তাকে আমরা বলি আনডিফাইন্ড। যেমন ধরো, তোমার কাছে 6টা চকলেট আছে। তুমি 3জন বন্ধুকে ভাগ করে দিলে তো প্রত্যেকে কয়টা করে পাবে? উত্তর হচ্ছে 2টি। এবার ভাবো, তোমার কাছে 6টা চকলেট আছে কিন্তু তোমার কাছে কোনো বন্ধু নাই। তার মানে তোমাকে এখন 6টি চকলেটকে 0 দিয়ে ভাগ করতে হচ্ছে। 0 জন মানুষের মধ্যে চকলেট কিভাবে ভাগ করবে? এটা কি কোনোভাবেই সম্ভব? একদমই না। গণিতে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা অসম্ভব। এর কোনো নিয়ম বা সংজ্ঞা নেই। আর এই জন্যেই কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটাকে আমরা আনডিফাইন্ড বলি। এবার আসি আনডিটারমাইন্ড এই শব্দটাতে। এর মানে কিন্তু অসম্ভব নয়, বরং এর মানে হলো উত্তর আছে কিন্তু সুনির্দিষ্ট কোনো একটা উত্তর বেছে নেওয়া সম্ভব নয়। একটা উদাহরণ দিই। ধরো, তোমাকে জিজ্ঞেস করা হলো 0কে 0 দিয়ে ভাগ করলে এর উত্তর কত হবে। আমরা জানি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর হয় 1। সেই নিয়মে যদি আমরা বলি এটার উত্তর 1 হওয়া উচিত। আবার আমরা এটাও জানি, গুণ করে যদি আমরা দেখি 0 × 1 = 0, 0 × 5 = 0, 0 × 99 = 0। এর মানে 0/0 এর উত্তর 1, 5, 99 বা যে কোনো সংখ্যাই হতে পারে। উত্তর অনেকগুলো আছে, কিন্তু আমরা নির্দিষ্ট করে একটাও বসাতে পারছি না। যেহেতু উত্তরটি এখনো নির্ধারণ করা যায়নি, তাই গণিতে একে বলা হয় আনডিটারমাইন্ড। আশা করি আজকের পর থেকে আনডিফাইন্ড আর আনডিটারমাইন্ড নিয়ে আর কোনো প্যাচ লাগবে না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর গণিতের এমন সব মজার ট্রিক্স জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।